পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আগের দিন হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করল ইরান। আইআরজিসির এই মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তির নৌযান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ অংশ নেয় উন্নত প্রযুক্তির বিভিন্ন যুদ্ধাস্ত্র। তেহরানের নৌ ইউনিটগুলো প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই হয়েছে সামরিক এই তৎপরতা। মহড়াটির তদারকি করেন বিপ্লবী গার্ড বাহিনীর চিফ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপোর। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। হরমুজ প্রণালীতে একের পর এক বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে, আগুনের ফুলকি আর ধ্বংসাবশেষ। কোনো যুদ্ধক্ষেত্রের দৃশ্য নয় এটি, চলছে ইরানের সামরিক মহড়া। সোমবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনী। তদারকিতে ছিলেন আইআরজিসি চিফ কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর। মহড়াটির নাম দেয়া হয়েছে স্মার্ট কন্ট্রোল অফ হরমুজ স্ট্রেইট। এ সামরিক তৎপরতায় অংশ নেয় দ্রুতগামী নৌযান, জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ আধুনিক প্রযুক্তির নানা যুদ্ধাস্ত্র। এছাড়াও সক্ষমতা প্রদর্শন করে উন্নত মানের ড্রোন ও হেলিকপ্টার। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার একদিন আগে যাচাই করা হয়েছে তেহরানের নৌ ইউনিটগুলোর প্রস্তুতি। পারস্য উপসাগর ও ওমান সাগরে নিজেদের কৌশলগত অবস্থানকে সর্বোচ্চভাবে কাজে লাগানোই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য। বিশ্ব তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ হরমুজ প্রণালী। সৌদি আরব, ইরাক, আরব আমিরাত সহ বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছানোর প্রধান পথ এটি। কোনো হামলার জবাবে বহুদিন ধরেই এ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান। মনে করা হচ্ছে, অঞ্চলটিতে মহড়ার মাধ্যমে তেহরান আবারও জানান দিল নিজেদের অবস্থান। রেজবানা সাইমা, যমুনা নিউজ।